সম্মানিত মোবাইলবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে যেতেছি আমাদের মুক্তাগাছা জমিদার বাড়ি। অপেক্ষার অবসান ঘটিয়ে আসলো একটা গাড়ি। এখন আমরা চলে যাব মুক্তাগাছা জমিদার বাড়ি। তো যেমন কথা তেমন কাজ, আজকে ভিডিও করে হয়ে যাব ফেমাস। চলন্ত গাড়িতে আলতো বাতাসে স্বপ্ন উড়ে আকাশে। ঠান্ডা পানি খাইতে হলে যাইতে হয় ফ্রিজে। আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। দেখতে দেখতে ঝুলন্ত ব্রিজ দিয়ে দিচ্ছি পারি। দেখতে পাচ্ছি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে চলছে অনেকগুলো গাড়ি। জ্যামের মাঝে গাড়ি আটকে আছে হাজার হাজার। আমরা চলে এসেছি আমাদের চেচুয়া বাজার। ঈদের সময় ভাড়া অনেক বেশি, তাই তো ড্রাইভাররা হয় অনেক খুশি। বাজার থেকে উঠে পড়বো একটা গাড়িতে, দেখা হবে জমিদার বাড়িতে। ধৈর্যের সীমা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে। তো শহীদ স্মৃতি কলেজের পাশেই হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি। এই যে জমিদার বাড়ি দেখা যাইতেছে। এখন আমরা এই জমিদার বাড়িতে ঢুকবো, তো আপনারা আমাদের সাথেই থাকেন। তো আর দেরি না করে সরাসরি ঢুকে পড়লাম। চলেন আপনাদেরকে দেখাই ভিতরে কি কি আছে। ভিতরে ঢুকেই দেখতে পেলাম ভুত্তামারা একটা বাড়ি। যে বাড়ির সামনে অনেকে মনে করেন ছবি তুলতেছে, প্লাস টিকটক করতেছে। সবাই যার যার মতনে ব্যস্ত, কেউ কারো দিকে তাকানোর সময়টা পর্যন্ত নাই। তালে তাল মিলিয়ে শহীদ একটা টিকটক ভিডিও বানিয়ে নিল। তো বাড়ি এখানেই শেষ না, ভিতরে আরো বাড়ি আছে। চলেন আমরা ভিতরে যেয়ে দেখি কি কি আছে। তো আপনার ভিতরে ঢুকেই দেখতে পেলাম পুরাতন একটা টিনের দোতলা। তার সাইডে আছে কিছু বিল্ডিং ঘর, যেগুলা নির্মাণ করা হয়েছিল আপনার 1725 সালে। তারপর এদিকে দেখতে পাইতেছি চতুর্দিকে ঘর, মাঝখানে একটু জায়গা খালি, মনে হয় এটা উঠান। আগের মহিলারা এখানে খেতা সেলাই করতো। এটা হইতেছে আপনার বাড়ির পিছন সাইড। পিছন সাইডে তেমন কিছু নাই, পুরাতন কিছু বিল্ডিং আছে আর ভুত্তা মারা করে মশা। অনেকখানি সময় এখানে ছিলাম, মোটামুটি সবকিছুই দেখছি শুনছি। বেশিক্ষণ সময় থাকলে নাকি এনে শয়তানে জাতা মাইরা ধরে। আমরা আর দেরি করবো না, সোজা বেরিয়ে পড়বো এখান থেকে। তো এখান থেকে বেরিয়ে আমরা সরাসরি চলে যাবো মুক্তাগাছা মুন্ডার দোকানে মুন্ডা খেতে। তো মুন্ডা খেতে এসে শুনি মুন্ডার যে দাম, তাই শরীর দিয়ে ভাইয়া পড়তেছে ঘাম। তো আমাদের ঘাম পড়া দেখে বড় ভাই মুন্ডা খাওয়াইতেছে, আমরা খাইতেছি। মোটামুটি ভালোই ছিল এখানকার পরিবেশ। আপাতত আমার খুতবা এখানেই করছি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।